Hello friends, good evening. ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি ফর ডাব্লিউবি এক্সাম। তো আজকের টপিক হলো ইংলিশ পেডাগজি অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, যেটি আমাদের ডাব্লিউবি টেট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, সেন্ট্রাল টেট সবগুলির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো আজ আমরা অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের টপিকটি বিস্তারিতভাবে আলোচনা করে নিই। সর্বপ্রথম আমরা দেখে নেব অ্যাকুইজিশন এবং লার্নিং জিনিসটি কী। তো অ্যাকুইজিশন এবং লার্নিং এ দুটি আমাদের ভাষা ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে আসি অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন হচ্ছে ভাষা অর্জন। এটি মূলত খুব ছোটোবেলায় জন্ম থেকে 3 বছর পর্যন্ত এই ভাষা অর্জনটি আমরা দেখতে পাই। ভাষা অর্জনের ক্ষেত্রে শিশুরা তাদের পরিবেশ, তাদের পিতামাতা, ভাই বোন থেকে সচরাচর গ্রহণ করে থাকে। অপরপক্ষে লার্নিং ভাষা শিক্ষা, যেটি শিশুদের শুরু হয় স্কুল লাইফে, যেটা আমরা ভাষা শিক্ষা বলি। তো এটি স্কুলে মূলত বিভিন্ন রকম ক্যারিকুলাম সিলেবাসের মধ্যে দিয়ে শিশুদের যেতে হয়। তো অ্যাকুইজিশন জিনিসটি আমরা একটু বিস্তারিতভাবে দেখে নিই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা অর্জন। প্রথম পয়েন্ট, ন্যাচারালি অ্যান্ড উইদাউট রুলস। এই ভাষা অর্জনটি একটা ছোট্ট শিশু 0 থেকে 3 বছর অথবা 4 বছরের মধ্যে যে শিশুগুলি, তারা এটা স্বাভাবিকভাবেই তারা এটা শিখতে পারে। তাদের বাবা মার থেকে, ভাই বোন থেকে শিখতে পারে, এবং উইদাউট রুলস, এর মধ্যে কোনো নিয়ম বা রীতি নেই। 2 নম্বর পয়েন্ট, উইদাউট এফোর্ট। উইদাউট এফোর্ট বলতে এখানে কোনো প্রচেষ্টা বা শেখা তা নয়, নর্মালিভাবে স্বাভাবিকভাবেই শিশুরা এটি শিখতে পারে। 3 নম্বর পয়েন্ট, সাবকনসিয়াস। সাবকনসিয়াস বলতে শিশুরা এটা অবচেতন মনেই তারা ঘোরাফেরা, চলাফেরা, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদির মাধ্যমে এটা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। যেমন একটা শিশু দেখছে তার দাদা ব্যাট ও বল নিয়ে খেলাধুলা করছে, দাদা বলটাকে বল আর ব্যাটটাকে ব্যাট এই হিসাবে যখন দেখে, তখন ছোট্ট শিশুটি তখন চিনতে শুরু করে যায় যে বলটাকে বলই বলে এবং ব্যাটটাকে ব্যাটই বলে। তো সেটা স্বাভাবিকভাবেই সে হচ্ছে আয়ত্ত করে। 4 নাম্বার, নো সিস্টেমেটিকলি। এর জন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে হয় না, স্বাভাবিকভাবেই শিশুদের মধ্যে সেটি তৈরি হয়। পরেরটি 5 নাম্বার, ইনফর্মাল। ইনফর্মাল বলতে একটু শিশুদের বাড়ির মধ্যেই এই ইনফর্মাল প্রসেসটি তৈরি হয়। এটি আনুষ্ঠানিকভাবেই শিশুদের ছোটোবেলা থেকেই বাড়ি এবং তার চারপাশের পরিবেশ থেকে তারা এটা আয়ত্ত করতে পারে। 6 নম্বর পয়েন্ট বলেছে পিক আপ দ্য ল্যাঙ্গুয়েজ। পিক আপ দ্য ল্যাঙ্গুয়েজ বলতে শিশুরা তার চারপাশ থেকে বাবা মা বন্ধু সহপাঠী সব বন্ধুবান্ধব, দাদা ভাই বোন ইত্যাদি থেকে ভাষাটা আয়ত্ত নিয়ে তারা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। সেজন্য আমরা অ্যাকুইজিশনকে পিক আপ দ্য ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এই যে 5-6টা যে পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট আমাদের পরীক্ষার হলে আমরা অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই 6টা পয়েন্ট দেখলে বলতে পারবো যে হ্যাঁ, এটি অ্যাকুইজিশন। সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হচ্ছে আমরা অ্যাকুইজিশনকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলি, যেটা আমরা স্বাভাবিকভাবে অর্জন করি। মাদার টাং, আমরা বাড়িতে বেশিরভাগ সময় মাতৃভাষা দিয়ে কথা বলি। নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের মাতৃভাষা। হোম ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের বাড়ির ভাষা। যেটি আমাদের দরকার, রিকোয়ার্ড, যেটি দরকার আমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপোজার টু ল্যাঙ্গুয়েজ। এটার জন্য একটা পরিবেশ দরকার, বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশে স্বাভাবিকভাবে শিশুরা তা শিখতে পারে। এরপরে আসছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে প্রথম পয়েন্টটি হচ্ছে ডেলিবারেটলি উইথ রুলস। ডেলিবারেটলি বলতে এই যে আজ আমরা ইউটিউবে যে ক্লাস দেখছি, সেটা একটা সিস্টেম ওয়েতে
আমরা হচ্ছে নর্মালিভাবে আমাদের শিখতে হচ্ছে, আমরা কী কী শিখব, এই যে জিনিসটি এটাকেই বলে ডেলিবারেটলি। এবং রুলস মানে নিয়মের সাথে আমরা শিখব যে এর মধ্যে কী টপিক আছে, কী পড়তে হবে, কিভাবে চলবে, এই যে জিনিসটি এটাকে বলে ডেলিবারেটলি উইথ রুলস। তারপরে 2 নম্বর পয়েন্ট উইথ এফোর্ট। এর জন্য আমাদের প্রচেষ্টা করতে হয়। স্কুলে যখন আমরা যাই আমাদেরকে প্রচেষ্টার মাধ্যমে হাতে কলমে কাগজে পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা করে সেটাকে হচ্ছে শিক্ষা গ্রহণ করতে হয়। 3 নম্বর পয়েন্ট কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড বলতে শিশুরা এটি চেতন মন থেকেই শেখে। স্কুলে যখন একটা শিশু পড়াশোনা করে তখন সে স্বাভাবিকভাবেই হয় না, এটা হয় চেতন মন থেকে। তাদেরকে একটা নিয়মের মধ্যে দিয়ে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে এদেরকে যেতে হয়। 4 নম্বরটা সিস্টেমেটিকলি, তাদেরকে একটা সিস্টেম পদ্ধতিভাবে চলতে হয়, এরপরে এটা এরপরে এটা, এভাবে শিশুদের চলতে হয়। 5 নম্বরে বলেছে ফর্মালভাবেই এটা হয়। ফর্মালভাবে বলতে এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এটা স্কুলে বিভিন্ন কারিকুলাম, সিলেবাস ইত্যাদির মধ্যে দিয়ে শিশুদেরকে যেতে হয়। 6 নম্বর পয়েন্ট বলেছে নোয়িং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে শিশুদেরকে কিছু জানার জন্য বা কিছু শেখার জন্য শিক্ষা গ্রহণ করতে হয়। ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের জন্য যেটি সব থেকে মেন ডিফারেন্ট সেটা হচ্ছে অ্যাকুইজিশন এবং লার্নিং দুটোর ক্ষেত্রে এনভায়রনমেন্টের খুব প্রয়োজন। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে সেটা ন্যাচারালভাবে হয় এবং লার্নিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে সিমুলেটেড হয়। মানে এটার জন্য সিলেবাস, ক্যারিকুলাম, এক্সাম এগুলো তৈরি করানো হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। এই যে টপিকগুলো অ্যাকুইজিশন এবং লার্নিং, এর যে সাব টপিক ভিতরে যে 6টা পয়েন্ট, আর এই ক্ষেত্রে যে লার্নিংয়ের যে 6টা পয়েন্ট, অ্যাকুইজিশনের যে 6টা পয়েন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলি মনে রাখতে হবে। মনে রাখলে আমরা সিটেট পরীক্ষা, ডাব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেট সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।